এই পৃথিবী বড় নিষ্ঠুর। এটা যত মেনে নিতে পারবেন ততই কিন্তু আপনি এই পৃথিবীর সকল মায়া ত্যাগ করতে পারবেন। আর যতটা সহজে মেনে নিতে পারবেন তত কিন্তু আপনি আপনার কর্মজীবন বলেন, আপনার ব্যক্তিগত জীবন বলেন, আপনার সুন্দর জীবন বলেন, সুন্দর জীবনে পদার্পণ করতে পারবেন। কারণ এই পৃথিবী বড়ই অসহায়। এই পৃথিবীতে সব কিছু নিজের একার করতে হয়। এই পৃথিবী বড় একা, এসেছি একা, যেতেও হবে একা, এতে কোনো ভুল নাই। এই পৃথিবীর সব কিছুই আমার মনে হয় একাই করতে হবে। যদি আমার কখনো সময় ঘোরে তখন আমিও বলবো আমি কিসে কিসে কষ্ট পেয়েছিলাম। মির্জা গালিবের এই সুন্দর কথা আমার মন ছুঁয়ে গেছে। কারণ আমাদের যখন সময় খারাপ থাকে তখন কিন্তু কুকুরও বাঘ হয়ে যায়, আবার মশাও কিন্তু সাপে পরিণত হয়। আমরা কিন্তু অনেক মানুষের আসল রূপ, আসল চেহারা দেখি। তারা মনের মধ্যে কি নিয়ে থাকে, কিছু কিছু সময় তো তাদের গীবতের সময়ও কিন্তু কানে শুনে যাই। ভালো হয়, কারণ কার মনে কি চলে এটাও তো জানা খুব জরুরি। এটাও তো জানা জরুরি যে মানুষ আমাকে নিয়ে বা আমাদের নিয়ে কি ভাবছে, কি ভাবে। পৃথিবীটা বড়ই অসহায়। এখানে মা বাবা ছাড়া কেউ কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না, নিঃস্বার্থভাবে আপনাকে দুমুঠো ভাত দেয় না। আপনার মা বাবা আপনার চেহারা দেখলেই বুঝে যায় যে আপনার কিছুতে মন খারাপ আছে। আপনি মনে হয় খাননি, আপনার মনে হয় মেজাজ ভালো না। আপনার চেহারা দেখলেই কিন্তু আপনার মা বাবা বলে দিতে পারে যে হ্যাঁ আপনার মনে হয় মন খারাপ, আপনার মনে হয় মন ভালো না, আপনি মনে হয় ভালো নেই। আবার যখন আপনি খুব হ্যাপি থাকেন, যখন আপনি খুব প্রাণবন্ত থাকেন, তখনও কিন্তু আপনার চেহারা দেখলেই তারা বুঝে যায় যে সত্যি কিছু ভালো হয়েছে, সত্যি মেয়েটা বা ছেলেটার মনটা খুব ভালো, মনে হয় কিছু ভালো হয়েছে। তখন মনের অজান্তেই তারা বুঝে যায় যে হ্যাঁ আসলে চেহারাটা দেখে বোঝা যাচ্ছে যে সত্যি কিছু ভালো হয়েছে, ভালো কিছু হয়েছে বিধায় মনটা মনে হয় ভালো। অনেক সময় আপনি বিবাহিত হলে বুঝতে পারবেন যে বাবার বাড়িতে গেলে আপনার চেহারা দেখলেই কিন্তু আপনার মা বাবা বুঝে যায় যে আপনি ভালো আছেন কিংবা খারাপ আছেন। আপনাকে জিজ্ঞেস করবে কী রে কেমন লাগে শ্বশুর বাড়ি। আবার যখন আপনার মনটা খারাপ থাকবে তখন তারা বুঝে যাবে যে মনে হয় শ্বশুর বাড়িতে ভালো লাগছে না, মনে হয় সমস্যা হচ্ছে, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন পরিস্থিতি, হয়তো বা অনেক কিছু সমস্যা হচ্ছে। অনেক সময় মা বাবার সাথে গল্প করবেন যে এই সমস্যা সেই সমস্যা, এই ভালো ওই মন্দ গল্প করবেন। কারণ বাবা মার সাথে গল্প করার সময় কিন্তু জীবনে বারবার আসে না। সেই মানুষগুলা সব সময় বেঁচে থাকে না, সব সময় বেঁচে থাকবে না। অতিথি পাখির মতো তারাও চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। কারণ বাবা মা এমন একটা জিনিস যেগুলো যারা চলে গেলে বোঝা যায় যে তাদের কতটা কদর, তাদের কতটা দাম, তাদের কতটা অনুপস্থিতি আপনি মিনিটে মিনিটে ফিল করবেন। তাদের অনুপস্থিতি, আপনার বাবা মার অনুপস্থিতি আপনি মিনিটে মিনিটে ফিল করবেন। মিনিটে মিনিটে তাদের প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ভালো লাগা খারাপ লাগা, প্রত্যেকটা তাদের আচরণ, তাদের সব কিছু আপনি ফিল করবেন। আর মিস করবেন সেই সময়টার, আহারে আমার বাবার সাথে খেতাম একসাথে, আহারে আমার বাবা এটা বলতো, আহারে আমার বাবা আমার সাথে গল্প করতো, আহারে কই চলে গেল, আহারে আর ফিরে আসবে না, আর দেখবো না, আর চোখের মধ্যে তাদের কথা ভাববেন, আর কখনো পাবেন না ফিরে যদি চলে যায়। আর যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, দোয়া করি। সবাই ভালো থাকে।